সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন রোজাদারের সামনে 144 কান্ট্রি আর 144 কান্ট্রির বহনকারী হবে 72 জন হুর। পুরুষদের জন্য এই 72 জন হুর ওই জায়গা থেকে স্ত্রী হিসেবে নিয়ে যাবেন। এই 72 জন হুর 144 কান্ট্রির, 2 হাতে 2টা ট্রে, এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা আপনার সামনে দিয়ে ফের হুররা বিছিয়ে দিয়ে বলবেন কুলু ওয়াশরাবু, খান, আপনারা খান আর পান করেন। আপনারা কেউ খাবেন না, অভিমান করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না পান করো না কেন? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করেছিলাম সেই ওয়াদার মধ্যে কোনো কমতি আছে? আমি কি খাবার কম দিয়েছি যে তোমরা খাচ্ছ না? আপনারা সকলে চিল্লায় বলবেন জি আল্লাহ কম আছে। আল্লাহকে কি কইস কি, দুনিয়ায় কি এত খাবার দেখছিস করে দিন, কি কম পড়ছে ক? আল্লাহ ভাত মাছ কম আছে, পিঠা আটা কম আছে, শরবত মধুর দুধ কম আছে, এগুলো বলছি না। একটা জিনিস কম আছে, আমাদের কবরস্থানের মাহফিলে যাইয়া মৌলানা নাসির সাহেব রমজানের 13-14 দিন আগে যে বলে আসছিল আজকের এই ইফতারি নাকি তুমি নিজ হাতে খাওয়াইবা। এ তো হুররা দিয়ে গেল, গেলম্যানরা পরিবেশন করলো, সব কিছু আছে, তোমার হাত নাই, তুমি হাত দে না, খালি খাবো না। আল্লাহ পাক বলবেন ইসবিরু, ধৈর্য ধরে, এখনই হবে জান্নাতের রুটি, জান্নাতি রুটি আর জান্নাতি মাছের কলিজা ভুনা, এইভাবে লুকমা বানাইয়া আল্লাহ পাক একে টাইমে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া দিবে। আল্লাহর হাত আপনার মুখের কাছে। বলতেছি আর ভাষা ভাষা শুনতেছেন, একটু চোখ বন্ধেরে ভাবেন দিক খেলাটা কেমন কারে কয়। আল্লাহর হাত আপনার মুখে, লুকমা মুখে। এ কেউ নাচা বাইয়াই নেলা গালে আওরি বসে রয়েছে, আল্লাহর হাতের দিক চাইয়ে। আল্লাহকে কুলু হমজাগু চাবাও খাও, বলছিলে আদ্যে দেবো, দিলাম তো। তখন বলবেন জান্নাত দো जुग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूँ, हुर गले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতের লোভে রোজা রাখি নাই, জাহান্নামের বইতে রোজা রাখি নাই, হুর গেলে মানের লোভে রোজা রাখি নাই। হুজুর বলেছিলেন যে তোমার সাথে দেখা হবে, তুমি হাত দিয়ে মুখে উঠে খানা খাওয়াবা, এই একটা মাত্র দিদারের লোভেই রোজা রেখেছিলাম। তুমি আল্লাহ মুখে লুকমা দিয়েছো, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও, আবার তোমার হাত কবে দেখবো? এই জন্য আগে তোমার হাত খান্ডে পরাণ ভরে দেখে নেই, থাক লুকমা মুখে, লুকমা লুকমে মুখেই থাক। খামসিনা আলফা সানা, 50,000 বছর ওই লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকাইয়া থাকবে। 50,000 বছর পরে গিয়ে আল্লাহ পাক বলবেন ওয়ামজুগু কুলু ওয়াশরাবু, চাবাও আর খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ। ও বান্দা ভয় পেও না, টেনশন করো না যে সারা আখিরাতের জগতে আমি মাত্র একবারই দেখা দিয়েছি আর দেখা হবে না, এমন নয়। প্রত্যেক শুক্রবারে জুমার দিন আমি তোমাদেরকে নিয়ে এই পার্কে একটা আড্ডা করব, ইফতারি আড্ডা। চাবাইয়া খাইবে, এরপরে আর এক লুকমা আল্লাহ তালা এরপরে ধারাবাহিক ওই জায়গায় বসাইয়া প্রত্যেক রোজাদারের মুখে নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। এ হলো আনাজ জিবিহি অফিরাওয়াতিন ওয়ানা উজ্জাবিহি, রোজাদারের প্রতিদান আমি নিজেই। বুঝেন নাই? রোজাদারের প্রতিদান আমি নিজেই। এতে কি লাভ? এই এলাকার বহু যুবক আমলিক করছে, শেখ হাসিনার কাছে গেছে, ওরে এনবিটি দিয়ে দাও, ওরে বিডিআরে দিয়ে দাও, ওরে পুলিশি দিয়ে দাও। একজন খুব নিকটে তারে কোনো চাকরি দেয় না, মনটা খারাপ। ম্যাডাম, কত মানুষ এসে চাকরি নিয়ে, আমি 3 বছর করতেছি, চাকরি দেন না। ওরে যদি শেখ হাসিনা কইতে আরে বেটা তোর চাকরি দরকার, আমি তোর 2 দিন পরে ফ্লাইট আমেরিকা সাথে নিয়ে গেছে, ওই জায়গা যাইয়া রাষ্ট্রদূত বানায় থিয়ে চলিয়েছে। তাহলে আমি তোর প্রধানমন্ত্রী যদি কের হয়ে যায়, রাজা যদি তার হয়ে যায়, তাহলে তার কের কিছু বাকি থাকে? আল্লাহ কয়
আজিবিহি হাদ্দে দেব তো দেব। আর একটা কথা শুনে নাও, ও রোজাদার, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যা লাগবে ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি। আর যা বলতে পারবি তা কয়টাই বা বলতে পারবি? আমাদের কি যোগ্যতা আছে বলার? কোন জান্নাতে নিয়ামত কয়টা চিনি? একটা লোক জীবনেও কোনোদিন ঢাকা শহর যায়নি, ভালো কোনো হোটেলে যায়নি, বাড়ির দাঁড়িয়ে চাটা খেয়ে বেড়ায়, বিকেলবেলা একটু বলমারি বা কাটাগড় যাইয়ে একটু রুটি মুটি খায় ডাল ডুল দিয়ে। এই লোকরা যদি সোনারগাঁও হোটেলে নিয়ে ডুবই দিয়ে হয়, বাংলা ইংরেজি কবটা কিচ্ছু জানে না, ইংরেজিতে আলিফও জানে না, বোমা মারলে একটা বা অক্ষর বাড়ি হয় না। তখন কইছে যে যদি সোনারগাঁও হোটেলে খাতি হয় তাহলে কিন্তু এই চাষা নাংলা অবস্থা গেলে হবে না, প্যান্ট শার্ট টাইকোট পরে ডাটে শিক্ষিত সেজে যেতে হবে। মানে গেছে সেইভাবে নিয়ে চেয়ার টেবিলই বসাই দিয়েছে। সোনারগাঁও হোটেলে বসানোর পরে ফর্দ একখান দিয়ে যায়, কি কি আপনার খাবার মেনু কি, এর মধ্যে কোনটা কোনটা খাবেন কলম দিয়ে গেছে, আপনি টিক দেন। এখন যদি কয় যে আমি লেখাপড়া জানি না, সব তো ইংরেজিতে লেখা, উনি কি টিক দেবে? এই টিক দিয়ে খাতি গেলে ওর কপালে কিছু হবে? আর যদি কয় যে আমি লেখাপড়া যাই, তা লেখাপড়া যাই তাহলে টাই বানছিস কে গলায়, তাহলে আর একটা ধমক খাবে। এই জন্যই ওই লেখাপড়া জানে না যে অপ্রকাশ না করে কলম দিয়ে ঠুয়ো ঠুয়ো, একটা বাদে দুটি বাদে একটা, এইভাবে ঠুয়ো 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 টিক দিয়ে দিছে। পরে ওখান দেশে টেনে বরে নিয়ে আইসে একটু ফ্যান, একটু খুঁত ফুটনু, একটু কুড়োর দাবড়া, একটু আইলিয়ে চা, এই 7-8 প্রকারে আনিয়ে দিয়েছে। লজ্জাতে কিছু ক্ষতিও পারতেছে না, খাইছে, খাওয়ার পরে আবার আর এক খান দিয়ে গেছে নিচে, লেওয়ার মধ্যে 2300 টাকা বিল হয়েছে। ওর মাথায় ঠাটা পড়ার মতো, আল্লাহ 2300 টাকায় 2 কেজি 3 কেজি গোস্ত হয়ে যেত, এই 3 সাথে 2100 টাকায় গোস্ত হয়ে যায়। এরপরে বলছে আলামিনী আর 200 টাকার বই মশলা দিলি 3 দিন কিন্তু গোস্ত খাত, এই খুদ কুড়ো খাতি এসেছি 2300 টাকা দিয়ে। তোমারে তো দেশে ওর মধ্যে সবটা আছে, বিরিয়ানি, পোলাও, কালিয়ে, কুরমা সব কিছু আছে, তুমি খুদ ফুটনিতে সই দাও কা, কারণ তো চিনি নেতা দেব কোনটায়। তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা বলবা তাও দেওয়া হবে, মুখে বলো কোনটা কোনটা। আল্লাহ চিনি যেতে তার কোনটা কবে শেষে নয় যে ফ্যান খুদ কুড়ো দাফলাই নয় সই দিয়ে দিলাম, টিক দিয়ে দিলাম, পাবো কি? আল্লাহ লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা যা চাবি তা তো পাবি, ওয়ালাদাইনা মাজিদ। বাকি যেগুলোর নাম বলতে পারবি না এগুলো তোদেরকে এমনি দিয়ে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এটা পাবেন রোজাদার যারা। কারা? রোজাদাররা। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। তাহলে বুঝে আসছে যে রোজার রেফারেন্স কেন দিল, যে অন্যরা যেমন রোজা রাখছে তোমরা ওইরকম রাখবা। প্রতিদান কেমন হবে? যে ইবাদতের পরিশ্রম যেমন, ওই ইবাদতের প্রতিদানও তেমন। হজ বহুত কঠিন ইবাদত। হজ যদি কেউ পায়ে হেঁটে 9 তারিখ থেকে 10 তারিখ, এই 9 তারিখ সন্ধ্যা থেকে 10 তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টা, এই 24 ঘন্টা যদি হজের আহকামগুলো পায়ে হেঁটে কেউ করে, তার জীবনে যত পরিশ্রম করছে সমস্ত পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে তার চেয়ে বেশি হবে। এর বিনিময় আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন হজ্জে মাবরুর কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত। বলেন একমাত্র জান্নাত। ও মিয়া, কতজনের এই মাঠ দিয়ে চক দিয়ে জায়গা জমি আছে, 5-7-10 বিঘে জমিতে পিএস হয়, বেচেন কেনেন ফিরি, আর একবার 1 বিঘে জমি রাখেন পিএস বেচিয়ে। একটা বার কি শখ হয় না এরকমটা জান্নাত কিনতে জাতি? জমি দিয়ে কী করবেন, পিএস দিয়ে কী করবেন, কোথায় নেবেন? এই তো কবরস্থান, কত মানুষ আপনার মতো শুয়ে রয়েছে, আপনিও এরকম চলে যেতে হবে। একটু চেষ্টা করে হজটা করে আসি। সামনে আসন্ন রমজানের রোজা রাখবো তো? নিয়ত আছে তো? আল্লাহ সকলকে তৌফিক দান করো, বলেন আমিন। নবী পাক এবার সুসংবাদ দিচ্ছেন এর পাশাপাশি। হুজুর বলেন বাশশিরু ওয়ানা তুলাফ ওয়ালা তুনাফিরু, নাসির উম্মতকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু ভয় দিয়ে ভাগাই দিও না, ইয়াসসিরু সহজ সহজ মাসালা বলে দাও, ওয়ালা তুয়াসসিরু কঠিন মাসালা বলে ভয় দিয়ে তাড়াই দিও না, আমল থেকে বিরত করো না, সহজ মাসলা। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদের উপরে শরীয়তের কোনো বিধান শক্তির বাহিরে চাপাই দিই নেই। খবর দিছি যে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু কবে তে রাখবা তা এখনো কই নেই। এবার এই আয়াতের মধ্যে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যারা রমজান মাস পেয়েছো, তোমরা যারা রমজান মাস পাবা, আর কোনো কথাই নাই, অবশ্যই রোজা রাখো। রোজা ফরজ। রোজা, জোরে বলেন রোজা। একটা মানুষ নামাজ না পড়লে তারে বেনামাজি বলে জানাজা করতে চাই না, বেনামাজি বলে জানাজা পড়তে চাই না, তার বাড়ি যাইতে চাই না, মিলাদ পড়তে চাই না, অথচ ফ্যামিলির কেউ রোজা থাকে না। একই হুকুম, নামাজ না পড়লেও যেমন অপরাধ, রোজা না রাখলেও সেরকম অপরাধ। অথচ সেই বেনামাজি বেরোজাদাররা
বেনামাজি বেরোজাদাররা তারা যেদিন ইফতারি দেয় সবাই সেদিন হুমড়ি খেয়ে পড়ে। আর ওরা একটু ওদের খানার প্রতি যাতে আকর্ষণ হয়, কেউ যাতে এই বদনাম করে সরিয়ে না যায়, ইফতারি মিস না করে, এই জন্যই খাবারটাও খুব আকর্ষণীয় ইফতারি দেয় সেদিন। বিরিয়ানি দেয়, গরুর বিরিয়ানি, খাসির বিরিয়ানি, আশফানা কততে, খাইতেই হবে। তো যে লোকটা নামাজ পড়লো না সে যেমন অভিযুক্ত, যে সে যেরকম অপরাধী, যে লোকটা রোজা রাখে এই সুস্থ শরীরে সেও সে একই রকম অপরাধী। কথা বলেন ঠিক না? হুজুর বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলেন ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে কি মানে? রোজা কার হুকুম? আরেকবার বিশ্বাস আছে, এটা হলো ঈমানের সাথে। এবার রোজা রাখলে সওয়াব হয়, রোজা রাখলে কি হয়? সওয়াব হয়। ইহতিসাব মানে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখে প্রতিদান কি? হুজুর বলেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। নেকি কি দেবেন, বেহেশতে কি দেবেন ততটুকু কইছি, এ সব বাদ। আরে রোজার কারণে যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, এর চেয়ে বড় পুরস্কার হতে পারে? একটা লোককে 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, সরকারিভাবে ঘোষণা হয়েছে। সেই লোকটার নামে আবার কোনো এক মামলায় ফাঁসি বরাদ্দ হয়ে গেছে। কি হয়েছে? ফাঁসি। ফাঁসি। আজকে তারে 100 কোটি টাকা দেওয়া হবে, আগামীকাল বেলা 11টার সময় ফাঁসি দেওয়া হবে। এই 100 কোটি ও লোক জীবনে 1000 টাকার 10 খান নোট এক জায়গা করে দেখে নাই, তারে সরকার 100 কোটি টাকা পুরস্কার দেবে। ওর খুশিতে মরি যাওয়ার মতো হয়ে যাবে না? স্টক করার কায়দা। 100 কোটি টাকা, ওর খুশির শেষ নাই। কিন্তু আগামীকাল বেলা 12টার সময় তারে ফাঁসি দিয়ে হবে। কন্ত 100 কোটি টাকায় এক পয়রে খুশি আছে? এটাই যে কি এরবো বলবেন কি যদি বুদ্ধিমান হয়? ও বাচ্চা রাজা, আমার এই 100 কোটি টাকা ছেড়ে দিলাম, আরো আমি জীবন ভরে যা কামাই করছি সব তোমারে দিয়ে দেব, আমার জীবনটা ভিক্ষে দাও, আমারে ফাঁসি দিও না। ঠিক না? তাহলে 100 কোটি টাকার চাইতে জীবন যেমন দামি, কোটি কোটি নেকির চাইতে গুনাহ মাফ করে দেওয়া তার চেয়ে দামি। গুনাহ মাফ করে দেওয়া তার চেয়ে দামি। আপনাকে জান্নাত দেবে এই লোভ আমি আগে দিয়ে আসছি, বাকি তার চাইতে বড় পুরস্কার হলো, হুজুর বলেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ, আগের সব গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। আগের সব গুনাহ মাফ। শর্ত হলো রোজাটা হবে কোন নিয়তে? ঈমানের সাথে আর সওয়াবের আশায়। কাজী রোজা কি কেউ এই নিয়ত ছাড়া রাখে নাকি? রোজা ঈমানের সাথে আর সওয়াবের আশায় ছাড়া কেউ রাখে নাকি? আছে, বহুত আছে। এই তুই তো রোজা থাকতি না, আজকে রোজা কে? কয় চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানকে বাড়ি, এই জন্য। আর নয় তো রোজা থাকতো না। তাহলে এই রোজা কি ঈমানের সাথে সওয়াবের আশায় না চেয়ারম্যানের বাড়ি ইফতারির লোভে? চেয়ারম্যানের বাড়ি ইফতারির লোভে না, তাহলে ঈমানের সাথে সওয়াবের আশায়। আর হুজুর বলেন রমজানের রোজার বিনিময়ে আরো যা যা আছে তার সাথে আরেকটা হলো ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রুজির বরকত আল্লাহ বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। মুমিনের রুজির বরকত বাড়ায় দেয়। একটু সত্য সাক্ষী দেন তো, স্বীকার করেন তো, এমনি সময় বেশি খান না রমজান মাসে বেশি খান? এ তো তালে তালে কইছেন, ভালোই রে বুঝে কইছেন। কই রমজান মাসে এমনি সময় তো বেশি খান। সকালে খাইছেন, দুপুরে খাইছেন, মাঝখানে কেক খাইছেন, বিস্কুট খাইছেন, চা খাইছেন, বিড়ি খাইছেন, হুক্কা খাইছেন, পান খাইছেন, কতটা খাইছেন। রমজান মাসে দিন দিয়ে যায় না খাতি না খাতি, কোনতে বেশি খেলেন? বেশি খাইছি রমজান মাসে। কীভাবে বেশি? ওক্ততে একটাও মায়ের দেই নেই, একটু শরীর নুড়িয়ে গেছে। সকালে এখানে একটু রাত থাকতে সে রীতি, দুপুরে এখানে একটু গড়াই যে সন্ধ্যের সময়, রাতে এখানে তারাবির আগে বা পরে, 3 ওক্তই তো হইছে, একটু এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো হইছে বিদায় তার কাজা কাফারা, এই রাগ মিটাইছি কিভাবে? সন্ধ্যের সময় 20 প্রকারের নিয়ে বইছে। কেন দুপুরে খাটা সন্ধ্যের সময় আসলো? দুপুরে খালি কি খেতেন? 4টে ভান্তা ভাত, একটা পাহা বড়ই দিয়ে একটু কাঁচামরি দিয়ে চিনি টেনে খাই বেলা দিতেন, অথবা একটু গুড়মুড়ি খাইতেন। আর সেই দুপুরে অটুক মিস গেছে বিদায় সন্ধ্যের সময় আরে কপাল, চোলা, মুড়ি, কেচড়ি, দাপড়া, রুটি, শাক রান্দা, কদুগুটা, শরবত, এটা ওটা দিয়ে 20 প্রকার, খেজুর, মালটা, আপেল, আনার সব দিয়ে 20 প্রকার। তাহলে কম খাইলাম না বেশি খাইলাম? ইজাদু ফিহি রিজকুল মুমিন। এখন তো ওই সময় ও মেলে না। এখন সন্ধ্যার সময় যাইয়ে একখান টোস, একটা চা, একটা পান, একটা বিড়ি, এর বেশি তো আর খাইনি। এখন ইফতার করি তো ডেলি এই দিয়ে, রোজা ছাড়া বা গায়ে রোজার সময়। আর রমজানে কি পরিমাণ খান? যারা রোজা না থাকে তারা কি ওই পরিমাণ খায়? রমজান মাসে রোজাদারের ইফতারির সময় যে স্বাদ, খাদ্যের স্বাদ, জগতে কোনো খাবারে ওই স্বাদ নাই।
ঠিক না? হযরত আলী বলেন হব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। হযরত আলী বলেন তার মধ্যে একটা হলো একরামুজ জয়ীফ, মেহমানকে তার উপযুক্ত মেহমানদারি করতে ভালো লাগে। আজরবু বিসাইফ, আর ময়দানে যাইয়া কুপাইয়া কাফের মারতে যে কি মজা লাগে, কাফের কোপ দিয়ে কাটিয়ে যায়, লাভ দিয়ে ওঠে, আমার খুশিতে বুকটা বইয়ে যায়। এই ময়দানে যে কাফের কুপাই মারতে পারি মজা পাই। 3 নম্বরে সাওমুফি সাইফ, গরমকালে রোজা রাখতে খুব মজা পাই। হুজুর বললেন আলী, সবাই শীতকালে ছোট রোজা খোঁজে, তুমি গরমকালে লম্বা রোজা খোঁজো কে, এত ভালো লাগে কেন? হযরত আলী বললেন হুজুর আপনিই তো কইছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টি আনন্দ, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা হলো ওই যে পার্কের মধ্যে বসে আল্লাহ আদ্যে গালে উঠেই খাওয়াবে, ওইটা হলো সেরা মজা। আর দুনিয়া একটা মজা হলো ইনদা ফিত্রিহিম, ইফতারির সময় মজা। যেদিন রোজায় কষ্ট বেশি হয় ওই দিন ইফতারিতে মজা, কথা কয় না, ইফতারিতে মজা। আরও যদি বৈশাখ জ্যৈষ্ঠী মাসে রোজা 20 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই সময় ইফতারির পানি আর শরবত কেমন লাগে কন্ত দেই। মাঠের ভিতরে কাজ করছেন, পিএজ উঠেছেন কয় বছর এই যে রমজান মাসে, এরপরে যারা রোজা ছিলেন কন্তে ইফতারিতে কেমন মজা লাগে। শ্বশুর বাড়ির খাবারও কোনোদিন অত মজা নাই, রাজা বাদশার বাড়িও আমি খাইয়েছি, সে বাড়ির খাবারে অত মজা পাই নেই। রমজানের এই যে দাপড়া কুদ কুড়ো যা পাই একটু মোটামুটি, তাতে যে কি মজা লাগে। 15-20 মিনিট আগে থাকতে বসে বসে যে নাড়াচাড়া করে, পিঁয়াজ এখান ধরে একটু নাহের দ্বারে শুয়ে দেয়, আল্লাহ ফেরেস্তাকে খাই ফেললো যে তাড়াতাড়ি আইগো, কয় যে না আল্লাহ জম্মের মলঠি এসে এই পিএস খেতে দিন ভরে কাজ করছে, তারপরে রোজা রয়েছে, ও আজান না দিলি খাবে না। বুড়ো সন্ধ্যের আগে কয় ও হুজুর আর কয় মিনিট আছে, কয় যে 3 মিনিট আছে, কয় তোমার গড়ি নষ্ট, সেই আসরের পরে তো কষ্ট 3 মিনিট, 3 মিনিট পুরোই না। এই যে খাবো 1 মিনিট 1.5 মিনিট 0.5 মিনিট 15 সেকেন্ড, এই সময় কেমন একটা হালাত, আজান দেওয়ার সাথে সাথে যে লুকমাটা মুখে দেন দুনিয়ার জান্নাতি খানা, এইটা কোনো বুঝদারিয়ে টের পাবে? কোনো বুঝদারিয়ে টের পাবে? কেউ টের পাবে না অনুভব। এই মজাটা রোজাদারের জন্য লিসাইমে ফারহাতান। এরপরে হুজুর বলেন রোজাদারের প্রতিদান যেগুলো, তার ভিতরে 1 নম্বর হলো রমজানের রোজার কারণে তার সব গুনাহ মাফ। 2 নম্বরে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, দিনের বেলা রোজা রাইখা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাতের বেলা যারা কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে, বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা কইরা দেয়, একটা গুনাহও থাকবে না। ঈদের নামাজ পড়ে বাড়ি আসবেন, কায়াউমিন ওয়ালাদাতুম্মুহু, কেমন যেন আপনার মা আজকে আপনাকে ডেলিভারি দিল, আপনার মা আজকে আপনাকে ভূমিষ্ঠ করলো। নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, রোজার সারা রমজান রোজা রাইখে ঈদের নামাজ পড়ে বাড়ি গেলে আল্লাহ পাক ওইভাবে বেগুনা মাসুম কইরা বাড়ি পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমানের সাথে। আবার এদিক তাকান, সময় কম, মাওলানা মাকসুদ সাহেব এখনই চলে আসতেছে, আমার দিক তাকান। তারাবির নামাজ রমজানে এই অধিক, হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু, একটু পজিটিভ তো কইলাম, খালি তো পুরস্কার, নেগেটিভও আছে। হুজুর বলেন আমার দিক কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো বেনিফিট নাই, একটা নেকিও পাবে না। হাসরের মাঠে আল্লাহর হাতের খানা তো দূরের কথা, জান্নাতের কেনির কাছেও যাইতে পারবে না রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারা কারা, কোন রোজাদার? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না একদল রোজাদার, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এরাই প্রতিদান পাবে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, তারা রমজান মাসে রোজা রাখে, হালাল হারামের তমিজ করে না, সুদে টাকা ঘুষে টাকা, ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক রাগ ডাক যত যা কিছু আছে বিভিন্ন সমিতির সাথে, সমিতির থেকে টাকা আইনা ওই টাকা দিয়ে ব্যবসা করে, খেত খামার করে, তার লভ্যাংশ দিয়ে সেহরি খায় আর ইফতার খায়। ওর রোজায় কোনো লাভ নাই, ওটা ভূতের উপোস, একটা নেকিও পাবে না, তার কোনো গুনাহ মাফ করা হবে না। হালাল হারাম খুঁটা বাছা নাই, যা পায় তাই ধরে গালে দেয়। আসার সময় পাইছে সন্ধ্যের আগে একজনের বড়ই গাছতলা সাইডে পাকা বড়ই ফেলানো, এদিক ওদিক তাকায় বড়ই সাইডে ধরে পকেটে তুইছে, ইফতারির সময় একটু খাবানি। কার গাছের বড়ই দিয়ে তুমি ইফতার করলে মিয়া? আপনার ঘরে আইছে দেখেন কলই শাক রান্না, আপনার খেতেও কলই নাই, আপনি কলই শাক কেনেনও নাই, বউ কলই শাক পালো কোন জায়গার থেকে? জিজ্ঞেস করছেন, কয় তুমি বুড়ো মানুষ অত খোটা বসা হতে যাও, পাইছো সাইডে খাতি দাও। ওই ছোটো ফুলাটা যায় অমকের ক্ষেতের থেকে কলই শাক ছিঁড়ে নিয়েছে,
পরের ক্ষেতের কলই শাক তুলিয়াই নেন, তাই দিয়ে আপনার ইফতার খাইলো, রাইতে খানা খাওয়াইলো, আপনি রোজা রাইকা সেই খানা খাইলেন, আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, এক নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণী মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গা আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক, সারা রমজান প্রত্যেক দিন কেউ কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে চলে আসে, আর বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছি, কত বেটাকে কেনের গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে, ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে, কথা কন না কেন? হ্যাঁ, রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না, রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপর্দা করবা না, হারাম খাবা না, সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়, ইফতারির সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টের বেশি কোনো পয়েন্ট নাই, যত জরুরত আছে 30টের উপরে খুঁজলি পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই, ওইগুলো আখেরাতের 3 দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার, এই কোটি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুড়িয়ে গেল, এরপরে আরও কত থেকে গেল, আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টে দোয়া ইফতারির সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠেই করতে হবে তা না, আপনি ইফতারির সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, গণগুল্লি দেশে শেষ বেলা এসে এদিক 30 দিন 30টে দোয়া কবুল হবে, একটা দোয়া এক দিন করবো, এক দিন এমনভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো, অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকেরটা কাইলেরটা পশুরটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন, ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন, 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, এই পোড়া কপালি আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, আমরা গুমরাহ হয়ে গেছি, আয় আল্লাহ পথভ্রষ্ট হয়েছিলাম, এখন সব বুঝে আসছে, আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। শোনেন কবরওয়ালার কাছে কয় কি কয় না, কবরস্থান কোন দিক, এই যে বসে শুনে দেখেন, কিন্তু বলবে না তো। बरकदे 2-3 देखला कर मुझे कहने लगी, ए सिकंदर हैये दारा हैये कई का उसे है, पोछ तू उनसे के जाओ, पोछ तू उनसे के जाओ, हशमत दुनिया से आज कुछ भी उनके साथ गैरज हसरत आफसू से है। जिज्ञासा करें दुनियाয় जब हादरी করে গেছে তার কি আছে আতে, মাস্টারি লিডারি ক্ষমতার প্রভাব দেখায় গেছে, কি আছে হাতে শুনিয়ে দেখেন। বহুত বড় বড় রাজা বাচ্চা চলে গেছে, পাছার চামড়া থাকতেছে না পিটেনের ঠেলায়। হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত লম্বা একটা টাইমকে আরবিতে বলে আলমে বারজাখ। বারজাখ মানে পর্দা, পার্টিশন। মরার পরে হাসরের মাঠে ওঠার আগে যে পর্দাটা, যে পার্টিশনের কারণে হাসরের মাঠে উঠতে পারতেছি না, ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ। এখানে জান্নাতও নাই, জাহান্নামও নাই। তবে যদি আপনি মুনকার নেকিরের সওয়ালের 3টি জবাব দিতে পারেন, আপনার রূহের সাথে জান্নাতের অনেক কিছু সংযুক্ত হয়ে যাবে। যদি নিয়মতান্ত্রিক কবর হয় আপনার, তাহলে আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার রূহের সাথে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, থাকবে শোবে কোন জায়গায়, ওই জায়গা জান্নাতের বেড বিছানা দিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সরাসরি ভেস্তে ঢুকতে দেওয়া হবে না আপাতত, তবে তার রূহের সাথে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক।
ফায়ুফতাহ, হাদিসের শব্দ ফায়ুফতাহ, আল্লাহ হুকুম করবেন আর সাথে সাথে আপনার রুহের সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস নাজ ও নিয়ামতের অনেক কিছু আপনি কবরে বসে পাবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন না। তো এই জগৎটা একটা জগৎ, আর আখেরাতে হাসরের মাঠ কায়েম হওয়ার পরে অনাদি অনন্তকালের আর একটা জগৎ, সেই জগতের নাম আলমে আখেরাত। তো এই কবরের জগতে যেমন জান্নাতের আলো বাতাস, জান্নাতের বেড বিছানা, জান্নাতের পোশাক পাবেন, সেম যদি আপনি জবাব দিতে না পারেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তিনটি প্রশ্ন। কয়টি প্রশ্ন? তিনটি একেবারে ক্লিয়ার ফাঁস করে দিয়েছে। প্রশ্ন ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল হয়ে যায় দুনিয়ায়, কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্ন ফাঁস করে দিয়েছে, অথচ পরীক্ষা বাতিল হবে না, এই পরীক্ষাই চলবে, নতুন আর কোনো প্রশ্ন হবে না। যদি আপনি জবাব দিতে পারেন মার রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা বা অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল তার সাথে কি কোনো তোমার সম্পর্ক আছে? আছে কোনো সম্পর্ক? তোমার আগাগোড়া তাকাও, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে না আন্তর্জাতিক জীবন পর্যন্ত, নবী পাকের 6টি জীবনের সাথে তোমার কোন কোন জায়গায় মিল আছে একটু দেখাও। যদি জবাব তিনটে সুন্দরভাবে এসে যায় তাহলে আপনার সাথে ওই মুআমালা করা হবে যা প্রথম বলছি, 3 পুরস্কার। পক্ষান্তরে যদি জবাব না আসে, মুখে আপনার আসবে, মুখে একটা শব্দ আসবে, আরবিতে হাদিসের শব্দ এভাবেই লেখছে, হা 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 হা, হায় আফসোস, হায় আফসোস, লা আদরি। এ 3 প্রশ্নের একটারও উত্তর জানি না। মার রব্বুকা, তোমার রবকে, আমি তো জানি না আমার রবকে। অমা দীনুকা, তুমি কোন ধর্মের, আমলিগ বিএনপি, এই কলি সারবে? ও জায়গায় একটা ধর্ম কয়া লাগবে, সেই ধর্মটার নাম কি? দীনিয়াল ইসলাম। বলেন দীনিয়াল ইসলাম, এইটা বলতে হবে। যদি না বলতে পারেন কি বলবেন? হা হা লা আদরি, আমি তো ধর্ম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবী হিসেবে যাকে প্রেরণ করা হয়েছিল তার সাথে কোনো সম্পর্ক আছে? কয় না, কোনো সম্পর্ক নাই। দেখেন মাথাতে পারতালো পর্যন্ত কোনো জায়গা মিল নেই। নবী কোনো দিন পাছা বের করা প্যান্ট পরে নাই, আমি তাই পরেছিলাম। নবী এই বান্দরের মতো চুল রাখে নাই, তা আমি রাখছি। নবী এরকম মোজ দাড়ি কাটি কুটি একেবারে মাউন ধুয়ে থায় নেই, তাই আমি দাড়িও রাখি আসি নেই। পোশাকের সুন্নত নাই, দেহে শরীরে কোনো জায়গা আমার সুন্নত নাই। সাথে সাথে আপনার সাথে আবার 3টে পুরস্কারের ঘোষণা হবে, আর সে আজিমের মালিক বলবে আলবিসুহু মিনান নার। এ জায়গাও তো আল্লাত কুড়োনোর জায়গা না, গ্রাম্য বাংলায় কয় না তো আল্লাত কুড়োতে আইসো, অত আল্লাত কুড়ানোর জায়গা না। এক্ষুনি ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও, আগুনের জামা, আগুনের প্যান্ট, আগুনের লুঙ্গি, সব আগুনের। আর কি ওয়াফরিসুহু মিনান নার, আর ওরে শোয়ার জন্যে আগুনের খাট আর ল্যাপ তোশক সব আগুন দিয়ে দাও, এসব দেওয়া হবে। আর একটা কাজ করো, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর আগুনের জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও, ওখান থেকে শোলা মেরে আগুন আসতে থাকুক। ও কবর তো পাশে, কবরওয়ালারা যদি একটু বলতে পারতো আর আমরা যদি উপরতে শুনতাম তাহলে মনে হয় কিছুটা একিন হতো, কিন্তু তারা চলে গেছে আর বলে না, কার কোন বিপদ হচ্ছে জানি না। আল্লাহ তাআলা এই মাকবারা, এই কবরস্থানে যারা আছে, শুয়ে আছে, তাদেরকে মাফ করে দিন। এই 3টে দরজা, লাস্টের দরজা খুলে দিয়ে বলা হবে কি জানেন? নুম কানাউমাতিল আরুস, নুম কানাউমাতিল আরুস। এদিক তাকান, আপনাকে আগের জনকেও বলবে, যিনি জব দিতে পারছেন তাকেও বলবে নুম কানাউমাতিল আরুস, নূতন দুলহার মতো ঘুমাও। নূতন দুলহা ধনী হোক আর গরিব হোক, তার প্রথম রাতটা বড় সম্মানী রাত, ঠিক না? যাই থাকুক না কেন, শ্বশুর বাড়ি যতই গরিব হোক না কেন, নিজের বাড়ি যতই গরিব হোক না কেন, সমাজে সে যতই বেদামি কম দামি হোক না কেন, নতুন বিয়ের বাসর রাতটা তার জন্য বড় সম্মানী রাত, আনন্দের রাত। তো ওই রাতটা যেভাবে ঘুমাবা, তুমি আনন্দ করবা, আজকে থেকে নিয়ে তুমি কিয়ামত পর্যন্ত নুম কানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইল্লা ইয়াউমিল কিয়ামা। এই পুলাই, তুমি হাসতেছো আর বাদাম খাচ্ছ, কি ওয়াজ শোনার নিয়ম? যদি এখানে আসো কিছু শোনার জন্য আর বোঝার জন্য, তাহলে তুমি সেইভাবে একাগ্রতা, মাঝে মাঝে এদিক তাকাচ্ছ আর হাসতেছ, ওদিক তাকাচ্ছ হাসতেছ,
পুটপুট করে বাদাম খাচ্ছ, এটা তো আদবের খিলাফ। আল্লাহ খুব লক্ষ্য করতে হবে। তো প্রথম জনকে বলা তো নিয়মতান্ত্রিক ঠিক আছে, তার সব সুখ শান্তির আসবাব আছে, কাজেই তারে ঘুমাইতে করলে সে ঘুমতিও পারে। বাসর রাত্রে স্ত্রী কাছে থাকার কারণে ঘুমের ব্যবস্থা আছে, কিন্তু ঘুম হবে না। রাতটা যাবে বিভিন্ন রকমের আনন্দ, গল্প স্বল্প ইত্যাদির মাধ্যমে। আর এ জায়গা তো কবরে তোর স্ত্রী নাই, ও জায়গা ঘুমের ডিস্টার্ব হবে না। ঘুমোইতে কইলে আপনি ঘুমানোর চেষ্টা করবেন, আর ঘুমানোর জন্য আপনাকে সহযোগিতা করবে দুইজন। মাথার কাছে এসে একজন মাথা ম্যাসেজ করে দেবে। মানান্তা তুমি মাথার কাছে কে? আনা তেলাওয়াতুক, তুমি যে কোরআন শরীফ একটু তিলাওয়াত করতে না, আমারে আল্লাহ তাআলা তোমার খাদেম বানায় পাঠায় দিয়েছে তোমার মাথা মেসেজ করার জন্যে, তোমার যাতে ঘুমটা তাড়াতাড়ি আসে। আর একজন পার কাছে এসে পা মেসেজ করতেছে, অমানান্তারে তুমি কেডা পাত দারে? কানা সলাতুক, আমি তোমার নামাজ। দুনিয়া নামাজ পড়তে না, আল্লাহ আমাকে তোমার খেদমতের জন্য এই বডি দিয়ে, মানবিক রূপ দিয়ে পাঠায় দিয়েছে তোমার হাত পা মেসেজ করে তোমার ঘুমাই দেওয়ার জন্যে। নুম কানা উমাতিল আরুস, নূতন দুরহাল মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, দ্বিতীয় সিংহায় ফুকের আগে তোমারে কেউ সজাগ করবে না, ঘুমাও। এইভাবে আরামসে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে লক্ষ লক্ষ, কত লক্ষ বছর, কত হাজার বছর তা তো বলা যায় না। 40 বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে 40-এর পরে যাইয়া সিংহায় ফুক হবে। 40 দিন না 40,000 বছর, না 40,000 বছর, না 40 লাখ বছর, না 40 কোটি বছর, আল্লাহই ভালো জানে। তো 40,000 বছর আমরা সর্বনিম্ন ধরে নেই। 40,000 বছর পরে যাইয়া সিংহায় ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম। ওই দুইজন তখন আবার আপনাকে জোরে জোরে মাথা চাপ দেবে। আপনি বলবেন আমি কেছে জোরে জোরে চাপ দাও কা? কয় যে ওঠেন হুজুর, ভাইজান ওঠেন, বরকাগা ওঠেন, হাসরের মাঠে যাইতে হবে। হ্যাঁ একটু কেবল তন্দ্রা আসলে একটু চোখ বন্ধ করে পারলাম না, তুমি একটু আগে ঘুমাই দিয়ে আর এনে আবার টাইম দিয়ে উঠে ফেললে, ঘুম এসে পারলো না। কয় যে 40,000 বছর চলে গেছে আপনার ঘুম। কন্যা সোভা সুখের রাত খুব তাড়াতাড়ি চলে